বিয়ের মণ্ডপে রাঙা করলো আহিরির পর্দাফাঁস। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রাঙা সত্যজিৎ স্যারকে ফোন করে আর বলে, তোরা সবাই রেডি আছিস তো? তখন সত্যজিৎ স্যার বলে, আমরা সবাই বাইরে অপেক্ষা করছি, তুমি সিগন্যাল দিলেই আমরা ভিতরে ঢুকে পড়বো। তখন রাঙা পিছনে ঘুরে দেখে সেখানে একলব্যর মা দাঁড়িয়ে আছে। আর একলব্যর মা রাঙাকে বলে, রাঙা কি হচ্ছে বলতো আমাকে? আহিরিও বিয়ের মণ্ডপে পৌঁছে গেছে, একলব্যও বিয়ের মণ্ডপে পৌঁছে গেছে, তাহলে কি বিয়েটা সত্যি সত্যি হয়ে যাবে নাকি? তখন রাঙা বলে, বিয়েটা হবে বলেই কি এত কসরত করলাম নাকি আমি? ছেলের মেয়ে মাকে দেখতে নেই, তুই একটা ঘরে গিয়ে শান্ত হয়ে বস, যখন শুনবি নাটক শুরু হয়ে গেছে তখন বেরিয়ে আসবি। এই বলে রাঙা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আহিরিকে একলব্যর চারপাশ ঘোরানো হয় আর একলব্যর বাবা পাঞ্চালীকে বলে, পাঞ্চালী রাঙা কি করছে বলতো, এদিকে তো বিয়ে শুরু হয়ে গেল। এখন সার্থকী বৃন্দাকে বলে, বাবা পাঞ্চালী পিসিমণি সবাই তো রাঙা দলের লোক, ওরা মাঝে মাঝে থমকে যাচ্ছে, আবার মাঝে মাঝে কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, কি হচ্ছে বলতো? আর সে রাঙা সে কোথায়? তখন বৃন্দা বলে, সে তো নিজের ঘরে আছে, কতবার বারণ করলাম সিঁদুর পরতে না, সে তো সিঁদুর টিঁদুর পরে একেবারে তৈরি হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে ও কোনো একটা গন্ডগোল পাকাবে। তখন ঠাকুরমশাই বলে, এবার শুভ দৃষ্টি হবে। তারপর সবাই আহিরিকে একলব্যর সামনে ধরে আর আহিরি পান পাতাটা সরিয়ে একলব্যর দিকে তাকাতে যাবে, তখনই সেখানে সত্যজিৎ স্যার মহিলা পুলিশ নিয়ে চলে আসে আর বলে, দাঁড়ান। সত্যজিৎ স্যার আর মহিলা পুলিশদের দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর সত্যজিৎ স্যার এসে বলে, শুভ দৃষ্টি হওয়ার আগে কিছু ফর্মালিটি আছে, সেগুলো আগে সেরে নি। আহিরির বাবা আর একলব্য বলে, সত্যজিৎ স্যার এই বিয়ে থামিয়ে আপনি কোন ফর্মালিটি পূরণ করার কথা বলছেন, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। তখন সত্যজিৎ স্যার বলে, একলব্য বাবু আপনার এই বিয়েটা করা হবে না। তখন আহিরি বাবা বলে, বিয়েটা হবে না মানে আপনি কি বলতে চাইছেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সার্থকী আর বৃন্দা বলে, বিয়ে হবে না মানে? বিয়ে হবে না কেন? ওরা তো কোনো নাবালক আর নাবালিকা নয় যে আপনি এসে বিয়েটা বন্ধ করে দেবেন। তখন আহিরির মা বলে, বিয়ে বন্ধ করার আপনি কে? এই বিয়েটা হবেই। অন্যদিকে রাঙা হাতে তীরধনুক নিয়ে একলব্যর মার হাত ধরে সেদিকে আসতে থাকে। অন্যদিকে বৃন্দা সার্থকীকে বলে, একলব্য আর রাঙার ডিভোর্সটা যে হয়নি সেই ব্যাপারটা কি জানতে পেরে গেল নাকি? তখন সার্থকী বলে, এই ভয়টাই আমি পাচ্ছিলাম, আমি তোমাকে বলেছিলাম না শেষ সময় রাঙা কিছু একটা ব্যাগরা ঘটাবে, ঠিক ব্যাগরা ঘটিয়ে দিল। তারপর একলব্য তার বাবাকে গিয়ে বলে, আচ্ছা বাবা এখানে পুলিশকে খবর কি দিল? ওই রাঙামতি নাকি? রাঙামতিকে তো আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। তখন পুলিশ বলে, মিস্টার বোস আপনার সাথে কি রাঙামতির ডিভোর্সটা সত্যি সত্যি হয়ে গেছে, আপনি কি শিওর? তখন একলব্য বলে, আমরা দুজনেই তো ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। তখন পুলিশটি বলে, ওখানেই তো গন্ডগোল আছে, ওখানে যেই সইটা করা আছে আর টিপ সইটা দেওয়া আছে ওই দুটো নকল, ওই দুটোর জন্যই আপনাদের ডিভোর্সটা এখনো হয়নি। এই কথা শুনে আহিরি আর বাকি সকলে চমকে ওঠে। তখন আহিরির বাবা খুব রেগে যায় আর বলে, এখানে কি ইয়ার্কি হচ্ছে নাকি? নবারুণ বাবু আপনি কি জানতেন না ওদের ডিভোর্সটা হয়নি? তখন আহিরির মা বৃন্দাকে বলে, বৃন্দা তুমি তো বললে ওদের ডিভোর্স হয়ে গেছে, এখন আর বিয়েতে কোনো অসুবিধা নেই। তখন সত্যজিৎ স্যার বলে, আপনারা একটু শান্ত হন, রাঙা আসছে, সে এসে ডিভোর্সের ব্যাপারটা পুরো আপনাদেরকে খুলে বলবে। তার আগে আহিরি সেনের ব্যাপারে যেই অ্যালিগেশনগুলো আছে সেগুলো আমি বলি। এই শুনে আহিরি চমকে ওঠে আর আহিরির বাবা বলে, কেন? আমার মেয়ে কি অপরাধ করেছে, কি দোষ করেছে যে ওকে আপনি অ্যারেস্ট করছেন? তখন সত্যজিৎ স্যার বলে, আপনার মেয়ের বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন আছে, রাঙামতিকে অনেকবার মারতে চেষ্টা করেছিল, হোলির দিন ওকে পুকুরের মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, এই পাড়ায় বৈশাখী অনুষ্ঠানের দিন রাঙামতি ধনুকের মধ্যে ইলেকট্রিকের তার পেঁচিয়ে রাঙামতিকে মারার চেষ্টা করেছিল আপনার মেয়ে। এই সবকিছু শুনে একলব্য আর বাকি সকলে অবাক হতে থাকে। তারপর সত্যজিৎ স্যার বলে, এমনকি রাঙামতির কম্পিটিশনের দিন লোক লাগিয়ে রাঙামতিকে খুন করার চেষ্টা করেছিল আপনার মেয়ে। আরও আছে, আপনার মেয়ে ডায়মন্ড স্মাগলিং করার সাথেও যুক্ত আছে। তখন একলব্য বলে, ডায়মন্ড স্মাগলিং? তখন সত্যজিৎ স্যার বলে, হ্যাঁ, আপনারা যখন বিভিন্ন দেশে যেতেন আপনাদের কাজের সূত্রে, তখন সেই সুযোগ নিয়ে আহিরি ডায়মন্ড পাচার করত আর আপনি সেটা বুঝতেও পারেননি। এমনকি যখন এয়ারপোর্টের মধ্যে রেড হয় তখন নিজের ব্যাগ থেকে আহিরি ভিড়ে বার করে রাঙামতির ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল রাঙামতিকে ফাঁসানোর জন্য। তখন আহিরির বাবা আহিরিকে গিয়ে বলে, আহিরি এই সব কিছু কি সত্যি? তুই কি এই সব কিছু করেছিস? রাঙাকে তুই মারার চেষ্টা করেছিস? তখন আহিরি বলে, না। তখন আহিরির বাবা বলে, আমি জানতাম আমার মেয়ে এইসব কাজ করতে পারে না, আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে। তখন সত্যজিৎ স্যার বলে, আপনার মেয়েকে ফাঁসানো হচ্ছে কি না এনার মুখ থেকেই জেনে নিন। তখন সেখানে রাজেন্দ্র স্যারকে ডাকে আর বলে, ইনি হচ্ছেন রাজেন্দ্র সান্যাল, ডায়মন্ড স্মাগলিং এর মাথা, এনার সাথে মিশেই আপনার মেয়ে ডায়মন্ড পাচার করত। তখন রাজেন্দ্র সান্যাল বলে, হ্যাঁ, আমার সাথে মিশেই আহিরি এই সব কাজগুলো করেছে। এয়ার হোস্টেজের কাজের সুযোগ নিয়ে ও নানা দেশে এইরকম হিরে পাচার করত।
তার জন্য আমি ওকে লাখ লাখ টাকাও দিতাম। ও এই কাজের সাথে অনেক বছর ধরেই যুক্ত, খুব লাক্সারিয়াস লাইফ কাটাতে চেয়েছিল, তার জন্য ওর অনেক টাকার প্রয়োজন ছিল। ও একটা খুব দামি ফ্ল্যাটও কিনেছে, আরো দামি দামি নানা জিনিসপত্রও কিনেছে। তখন একলব্য বলে এই ডায়মন্ড স্মাগলিং এর সাথে রাঙাকে মারতে যাওয়ার কি উদ্দেশ্য? তখনই সেখানে রাঙা আসে আর বলে সেটা তো রাঙা বলবে। তারপর রাঙামতি আহিরির সামনে আসে আর বলে আজকে উড়নবাবুর সাথে তোর বিয়ে, আর আজকে দিনে আমি তোকে কোনো উপহার দেব না, এটা কি হতে পারে? এই বলে রাঙামতি তীর ধনুকের সামনে হাতকড়া ঝুলিয়ে আহিরির সামনে দেয়, আর আহিরি সেটা দেখে আহিরির হাত থেকে পান পাতা আর গাছছড়া পড়ে যায়। আহিরি রাঙাকে বলে রাঙা তুমি নিজে একলব্য আর আমার বিয়ে ঠিক করে এখন তুমি বলছো তোমাদের ডিভোর্স হয়নি, আর এই লোকটাকে তো আমি চিনি না, তুমি পুলিশের সাথে ষড়যন্ত্র করে এই সব কিছু করেছো তাই না রাঙা? তারপর আহিরি একলব্যর কাছে যায় আর বলে একলব্য তোমার কি মনে হয় আমি কাউকে খুন করতে পারি? আমি কি খুনি? আর দীর্ঘদিন তো তোমার সাথে আমি ফ্লাইটে কাজ করেছি, তোমার কি কখনো মনে হয়েছে আমি ডায়মন্ড পাচার করতে পারি? একলব্য এগুলো সব রাঙামতির প্ল্যান, ও এখন বুঝতে পেরেছে তোমাকে ছেড়ে চলে যেতে হবে, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ওই জন্য ও এই প্ল্যানগুলোকে তৈরি করেছে। এখন একলব্য মনে মনে ভাবে আহিরি কি করে এত বড় একটা ফ্ল্যাট কিনলো, আহিরিতে সত্যি নাইট ক্লাবেও যেত। ওর আহিরি রাজেন্দ্র স্যারের কাছে এসে বলে আপনি কেন এরকমটা করছেন? রাঙা আপনাকে করতে বলেছে তাই না? রাঙার সাথে আপনি হাত মিলিয়েছেন। তোমরা সকলে বিশ্বাস করো আমি এই কাজটা করিনি, আমি এই কাজটা করতে পারি না, রাঙাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ওই জন্য রাঙা এই সব কিছু করছে। রাঙা নিজে আমাদের বিয়ের প্ল্যানিং করেছে, আমার মা বাবা বিয়েতে এতগুলো টাকা খরচা করলো, আর এই শেষ মুহূর্তে এসে আপনারা এইভাবে আমাদেরকে ফাঁসাতে পারেন না। তারপর আহিরি সবার কাছে যায় আর সবাইকে রিকোয়েস্ট করে তাকে বিশ্বাস করার জন্য, কিন্তু আহিরির কথা কেউ বিশ্বাস করে না। তারপর আহিরি একলব্যকে বলে একলব্য তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো, আমি এই সব কিছু করতে পারি না। তখন একলব্য আহিরির কথা শোনে না। তখন সার্থকী বলে রাঙা এইসব কথা তুই কি বলছিস? তোর আর একলব্যর ডিভোর্স হয়নি মানে? ডিভোর্স না হলে বিয়েটা হয় কি করে? আর তোকে আহিরি মারতে চেয়েছিল, হিরে পাচার করে, এই সব কিছু বলার মানে কি? তখন একলব্য রেগে যায় আর বলে চুপ, সবাই মিলে চুপ করো, কেউ কোনো কথা বলবে না। একলব্য রাঙার কাছে যায় আর গিয়ে বলে রাঙা যেইভাবে আজকে তুমি এই বিয়েটা আটকাচ্ছ, যেই সব অ্যালিগেশন তুমি আহিরির বিরুদ্ধে নিয়ে এসছো, সেই সব কিছু যদি তুমি প্রমাণ করতে না পারো, যদি তুমি সবকিছু প্রমাণ করেও দাও, তাহলে কিন্তু আহিরি আর আমার জীবনটা একেবারে উলটপালট হয়ে যাবে, আমার আর আহিরি সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর আমি কিন্তু তোমার মুখের কোনো কথায় বিশ্বাস করব না, আমি কিন্তু সব প্রমাণ চাই, সব প্রমাণ আমি দেখব। তখন রাঙা বলে প্রমাণ যে তুই চাইবি সেসব আমি জানি, তাই জন্যই তো আমি এতদিন ধরে নাটক করছিলাম, আর আমি যদি এই নাটকটা না করতাম তাহলে আহিরি দিদির কাছ থেকে আমি এসব প্রমাণগুলো জোগাড় করতে পারতাম না। আমি বারবার আহিরি দিদির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছি, আর আহিরি দিদি বারবার আমার কাছ থেকে সব প্রমাণগুলো নষ্ট করে ফেলার চেষ্টা করেছে। তোর মনে আছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের দিন আমার জায়গায় আমি একটা পুতুল দাঁড় করিয়ে রেখেছিলাম, তোর সন্দেহ হয়েছিল, তুই আমাকে বলেছিস আমার জায়গায় এই পুতুলটা কেন দাঁড় করিয়ে রেখেছিস। সেদিন আমার সন্দেহ হয়েছিল আহিরি দিদি আমার ক্ষতি করতে পারে। আহিরি দিদি সেই দিন নিশাকে দিয়ে তীর দিয়ে আমাকে মারার চেষ্টা করেছিল, আমি হাতে নাতে আহিরি দিদিকে ধরেও ফেলেছিলাম। ধরা পড়ে যাওয়ার পর আহিরি দিদি সব কথা আমার কাছে স্বীকার করে, আর সেটা আমি জামাইদাদার ফোনে রেকর্ডও করে নিয়েছিলাম। আর আহিরি দিদি তারপর জামাইদাদার মাথায় মেরে জামাইদাদার ফোন থেকে সব ভিডিওগুলো ডিলিট করে দেয়। আর সেদিন তোর মনে আছে আহিরি দিদি নিজের পেটে তীর ঢুকিয়ে আমাকে খুনি প্রমাণ করার চেষ্টা করেছিল, সেদিনও গোপন ক্যামেরায় সব কিছু উঠে গেছিল, কিন্তু গোপন ক্যামেরাটা আমি সেই সময় খুঁজে পাই না, কারণ সেটা বড় বৌদি সরিয়ে ফেলেছিল। আর পরে আহিরি দিদি আত্মহত্যা নাটক করায় আমি বড় বৌদির কাছ থেকে সেই ভিডিওটা চুরি করে আহিরি দিদিকে হাতে তুলে দিয়েছিলাম। কি বড় বৌদি আমি ঠিক বলছি না? তখন বৃন্দা বলে এইসব ব্যাপারে তুই আবার আমাকে জড়াচ্ছিস কেন? তখন রাঙা বলে চুপ, তোমার এই কীর্তির কথা বাড়ির সকলেই জানে। তারপর রাঙা একলব্যকে বলে আমি ভেবেছিলাম আহিরি দিদি হয়তো ভালো হয়ে গেছে, সেই জন্য আমি আহিরি দিদির হাতে সব প্রমাণ তুলে দিয়েছিলাম, আর সেটাই হয়েছিল আমার সব থেকে বড় অন্যায়। আহিরি দিদি যেইকে সেই আবার আমার পিছনে লাগা শুরু করলো, তাই আমিও আবার আহিরি দিদির বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করা শুরু করলাম। অক্ষয় তৃতীয়ার দিন তুই যে ইলেকট্রিক তার পেঁচানো তীর ধনুকটার হাত থেকে আমাকে বাঁচিয়েছিলি, সেটা আহিরি দিদিই প্ল্যান করেছিল আমাকে মারার জন্য, এবং সেদিন নাচের পর আমার ক্রিমের মধ্যে বিষাক্ত জিনিস মিশিয়ে আমার মুখ পোড়ানোর চেষ্টা করেছিল ওই আহিরি দিদি। আর সেদিন আমি ওকে ধাওয়া করে ওর পায়ের মধ্যে আমি তীর ছুঁড়েছিলাম, বিশ্বাস না হলে ওর পায়ের মধ্যে দেখে নে। আমি জানি তবুও তোদের আমার মুখের কথা বিশ্বাস হবে না, কিন্তু আমি আজকে তোদের সবাইকে প্রমাণ দেব। এই কথা শুনে আহিরির মুখ ভয়ে আরো শুকিয়ে যায় এবং বাকি সকলে চমকে ওঠে।